নেমে গেছে এখন। নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে 8টা মতো বাজে। সকালের বাসি কাজ সেরে চিনিকে খাওয়ানো কমপ্লিট করে এখন চলে এসেছি রুমটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। এদিকে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, কারণ আগের সপ্তাহ থেকে একই রকম পাতাই ছিল। তো চিনির পাপাও চেঞ্জ করেনি আর আমিও তো আসিনি, তো তাই ভাবলাম এবারে বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাই, নাহলে ওইভাবেই পাতা রয়ে যাবে, ওর বাবা চেঞ্জ করবে না। তো ওই জন্য চেঞ্জ করে নিয়েছি বেডশিটটা। তো তারপর চলে এলাম রান্নাঘরে। মেয়েদের সারাটা দিনই মনে হয় রান্নাঘরে থাকতে চাইলে রান্নাঘরেই কেটে যাবে। রুমের মধ্যে কতটুকু থাকা হয়, মেয়েরা তো সারাদিন রান্নাঘরেই কাটিয়ে দেয়। ওই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার চলে আসতে হলো রান্নাঘরে রান্না বান্না করতে। সকালের কাজ বাজ সেরে তারপর আবার দুপুরের কাজ বাজ, দুপুরের কাজ হয়ে গেলে রাত্রের কাজ বাজ, এই করে মেয়েদের রান্নাঘরেই মনে হয় সারাটা দিন কেটে যায়। আমার মনে হয় একটা বেডরুমের পাশাপাশি একটা কিচেন রুমকেও সুন্দর করে গড়ে তোলাটা উচিত, কারণ একটা মেয়ের বেডরুমের থেকেও বেশি সময় কাটে কিচেন রুমে। তার বেডরুমটা যতটাই সুন্দর দরকার, তার থেকেও বেশি সুন্দর দরকার কিচেন রুমটা, কারণ মেয়েদের বেশি সময়টা কিচেন রুমেই কাটে, এবং সেটাকে যদি একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, মনে হয় মেয়েরা বেশি খুশি হয়, বেশি মন থেকে শান্তি পায়। আর যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন রান্নাটা আমি বসিয়ে ফেলেছি। আর ওইদিকে চিনি ভীষণ দুষ্টুমি করছিল, ওর বাবাকে কোনো কাজই করতে দিচ্ছিল না। আর আজকে ফাইনালি আমাদের বাড়ির পাঁচিরের কাজ শুরু হয়েছে, মানে আজকে আমাদের লেবার লেগেছে মাটি দিয়ে ওই গর্তগুলো তাড়ার জন্য। মানে গর্তগুলো তেড়েই তো কলম উঠবে, তো গর্ত তাড়ারই কাজ শুরু হয়েছে আজকে। তো এইদিকে ওর বাবাও একটু ব্যস্ত রয়েছে। ওইদিকে আরো যে গাছপালাগুলো অনেকগুলো বড় হয়ে গেছিল, সেই গাছপালাগুলোই পরিষ্কার করে দিচ্ছে, যাতে করে মাটিটা তাড়তে একটু সুবিধে হয়ে যায়। আর এইদিকে চিনি কেমন আমার সাথে মাংস রান্না করতে চলে এসেছে দেখুন। ওইদিকে চেয়ার দিয়ে ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম, যে বলছিলাম তুমি আমার চিকেন রান্না করাটা দেখবে, কিন্তু না, সে তো দেখবে না, সে তো করবে, উল্টে মাকেই শিখিয়ে দেবে কেমন করে রান্না করতে হয়। তো ওই যে এক হাতে তো আর সবসময় সমস্ত কিছু মশলাপাতি দেওয়া সম্ভব হয় না, তার জন্য ওকে একটু দাঁড় করিয়ে দিলাম বুঝিয়ে বাজিয়ে, যে চেয়ারটা একটু দাঁড়াও মা, আমি যখন মশলাটা একটু ভাজা করে নেবো তারপরে তোমাকে কোলে নিয়ে আমি রান্না করব। কিন্তু দেখছেন কিভাবে বায়না করছে, কোলে চেপে ও রান্না করবে। তো তাও ওকে চেয়ারটাকে একটু সরিয়ে নিয়ে এসে দিলাম। কিন্তু এটা রিস্ক, আমি জানি একটা বাচ্চাকে গ্যাসের কাছে নিয়ে এসে রান্না করার সময় যদি রান্না করি তাহলে ভীষণই অসুবিধে হয়, কারণ অসুবিধের থেকেও বড় কথা চিনিরও মানে রিস্ক হয়ে যায়, কারণ সামনে আগুন, গরম জিনিস, কোথাও তেল ছিটকা লাগতে পারে। কিন্তু কিছু করার নেই, এত বায়না করে না, এত বায়না করে সব সময় ওই মায়ের কাছে এসে ও রান্না করবে, খুন্তি লাড়াবে, মানে ও বড় হয়ে গেছে, মা তুমি চলে যাও আমি রান্না করে দেবো, এই আর কি ওর মধ্যে একটা ব্যাপার এসে গেছে। তো এইদিকে রান্না করছি আর ওইদিকে ওর বাবাকে খুব বিরক্ত করছিল, যার কারণে ওকে নিয়ে চলে এলাম। আর এদিকে এত আমাকে বিরক্ত করছে, আমি যে ওকে কোথায় দিয়ে আসবো। আর হয়েছে কি, এখন এত ফোন দেখায় ও বিজি হয়ে গেছে, মানে হলে ওকে ফোন দাও, না হলে মোটামুটি দুষ্টুমি করবে, কোনোভাবে স্থির হয়ে থাকবে না। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়েছি। আর ওর বাবার আজকে খুব তাড়া ছিল, একটা অন্য অফিসে যাবে, যার কারণে ওর বাবাকে খেতেও আমি দিয়ে দিয়েছি। ওর বাবা 11:30টার মধ্যে বেরিয়ে যাবে বলছিল, তো 11:30টার মধ্যে ওর বাবাকে আমি খেতে দিয়েছি। আর আকাশের অবস্থা দেখছেন, পুরো মেঘ হয়ে রয়েছে। আর এই যে এদিকে মাটি তাড়ার কাজ হচ্ছে, সোজা সোজা আমাদের হচ্ছে পাঁচির উঠবে। আর সাইডে হচ্ছে তো ঘরের কাজ, যখন পুরো কমপ্লিট হবে তখন আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ভাত, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর পোস্ত আর মাংস, এই ছিল আজকের মেনু। তো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো এখন ঘড়িতে 5টা 10-15 মতো বাজে, আর আমি 4টা থেকে উঠে রাত্রে রান্না বান্না সেরে নিয়েছি। তারপর চিনিকে ঘুম থেকে তুলে চিনিকে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি, খাইয়ে এখন আমরা মা মেয়েতে বেরু করতে বেরিয়ে পড়েছি, তাই তো? আমরা বেরু করতে যাচ্ছি। ও কোথায় যাচ্ছি? ওইদিকে যাচ্ছি। হ্যাঁ কিতা বলছো? ওইটা ওইটা ওইটা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটুখানি পথ তো, তো তাই এই যে চিনিও হাঁটছে। চিনি আমাকে আমার কোলে চাপতে চাইছে, ওকে বলছি যে একটু হেঁটে চলো, একটু হেঁটে চলো, তার জন্য একটুখানি হাঁটছে। তারপর ওকে আবার আমাকে কোলে নিতে হবে।
ও হাঁটতে পারে, হ্যাঁ ওই কারেন্ট খুঁটিটা পর্যন্ত যাবে বলেছে। আর ও হাঁটতে পারে, তাও মায়ের কোলে চাপতে চাইছে, তাই তো একটু? হ্যাঁ বলছে হ্যাঁ ও কোলে হাঁটতে পারে, তাও মায়ের একটু কোলে চেপে যাবে, এই আর কি। মায়ের কোলে চাপতে তো সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, যাই আমরা কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো। এইভাবে বিকেলবেলায় যদি প্রতিদিনই একটু ঘুরতে বেড়াতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু ওই যে প্রতিদিন অফিস কাজের চাপ সব মিলিয়ে আর কোথাও বেরিয়ে যাওয়া হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি ওকে রেডি করে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি। বেশ ভালো লাগছে হেঁটে হেঁটে যেতে। যাচ্ছি আমারই সেজে খুড়শাশুড়ি মাদের বাড়িতে, ওইখানেই দেখা করতে যাব আমার এক জায়ের সাথে, মুনমুনের সাথে। তো ওই জন্যই বেরিয়ে পড়েছি। ওরা অ্যাকচুয়ালি বাইরে থাকে, তো ওরা চলে যাবে, যার কারণেই আজকে দেখা করতে যা। পরের সপ্তাহে হয়তো আমি আসতে পারবো না, যার কারণেই চলে এলাম। আর ওই যে ওদের বাড়িতেও চলে এসেছি, আর এখানে এসে দেখি কাকিমা তালের পিঠা করছে। তো ওই যে চালগুড়ি দিয়ে তাল দিয়ে সরু পিঠে বানাবে। তো আমি ভাবলাম যে যখন কাকিমা একটু সরু পিঠে বানাচ্ছে, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কি আর করব বলুন, এসেছি সবার সাথে একটু গল্প করব, কি করছে এটাও ভাবছিলাম। ভিডিও করব না, তো কি ভাববে। তো আমি কাকিমাকে বললাম যে একটু ভিডিও করবো, কাকিমা বলছে হ্যাঁ করো। তো ওইভাবেই কাকিমা ওই যে তালের সরু পিঠে বানাবে, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আর কি। তো কাকিমা এখন এই যে ব্যাটারটা তৈরি করছে, তারপর আজকে করবে মাটির উনুনে সরু পিঠে। তো সবটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি নিজের হাতে কখনো সরু পিঠে বানাইনি, মা বানিয়েছে, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে কাকিমাদের মাটির উনুনেই কাকিমা সরু পিঠে বানাচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয় বা কেমন আপনাদের লাগলো, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মাটির উনুনে না রান্না করতে বেশ ভালো লাগে। আমাদের এখানে তো আগে সব দিনেই মাটির উনুনেই রান্না হতো, তারপর বিগত কয়েক বছর এখন গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু মাটির উনুনে রান্না বান্না না সত্যি গ্যাসের থেকে সুন্দর হয় খেতে। গ্যাসের থেকে রান্না বান্না করতেও খুব তাড়াতাড়ি হয় এবং সুস্বাদুও হয়। আগেকার দিনের মানুষ তো উনুনেই রান্না করতো। তো এখন সবকিছু উন্নত যুগ, উন্নত ব্যবস্থা, তাই এখন সমস্ত কিছু গ্যাসের যুগ হয়ে গেছে, গ্যাসই রান্নাবান্না হয়। আর কাঠও খুব একটা পাওয়া যায় না এখন, যার কারণেই গ্যাসের রান্নাবান্না। তো এটা হচ্ছে রাত্রি 10:30 বাজে এখন। ওদের বাড়ি থেকে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে চিনি এখন নাচ করবে। চিনির এটা প্রতিদিনকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে যে ঘুমোতে যাওয়ার আগে ওকে আমি 1 গ্লাস জল খাওয়াই। তো ওই জলটি খাওয়ার সময় ওকে ফোন দিতে হবে। ওই শ্রাবণ সোমবারেতে শিব মন্দিরে যাব, ওই গানটিতে ও প্রতিদিন নাচ করবে। তো সাথে সাথে ওর সাথে যারা থাকবে মানে ওর পাপা বা মা বা দাদা, মা বাড়িতে থাকলে দাদা দিদুন সবাইকে নাচ করতে হবে, হাততালি দিতে হবে। আর এতক্ষণ তো অনেকক্ষণ থেকে ও নাচানাচি করছে, ওর মাসিমণিকেও নাচ দেখাচ্ছিল এতক্ষণ। তো আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিই। আর এত সুন্দর ফোন দেখে দেখে নাচ করছে না, মানে ওই ফোনে যেমন করছে ও সেইভাবেই নাচানাচি করছে। তো এখন তো ওর নাচটা অনেকটা বন্ধ হয়ে গেছে, তো আমি লাস্টের দিকেই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। অনেকক্ষণ থেকেই অনেক রকমের নাচ করছে, তো মনে হচ্ছে ওকে নাচ শেখালে বেশ ভালোই নাচানাচি করবে। ওকে যখন বলি যে নাচ শিখবে মা তুমি, বলবে হ্যাঁ নাচ শিখবো। আমি যদি বলি স্কুলে যাবে পড়াশোনা করতে, না না, মানে নাচ শিখবে, পড়াশোনা করবে না। তো এই আর কি ওর এরকম একটা ব্যাপার। তো চলুন, অনেকটা রাত্রি হয়ে গেছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।